ভারতের ইতিহাসে কৃষক আন্দোলন অনেক দেখেছি। দেখেছি তেলেঙ্গানা কৃষক আন্দোলন, দেখেছি পুন্নাপ্রা ভায়লার আন্দোলন, দেখেছি তেভাগা আন্দোলন। আজকের এমন একটা কৃষক আন্দোলনের নাম বলবো যে আন্দোলনের মধ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পাবেন, যে আন্দোলনের মধ্য দিয়ে সত্যাগ্রহের আদর্শের পরিস্ফুট রূপায়ণ ঘটবে, যে আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষ গণের সচেতনতার মধ্য দিয়ে আন্দোলনে সামিল হওয়ার জন্য নিজেকে উতরে দেবেন। এবং এমন একটা আন্দোলন, যে আন্দোলন ব্রিটিশ সরকার ভয় পাবে এবং তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে, এমন একটা আন্দোলন গুজরাটের তালুকে যা উৎপত্তি এবং বিভিন্ন 13টি অঞ্চলে তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বদানের মধ্য দিয়ে সংঘবদ্ধভাবে মহিলাদের অংশগ্রহণ দেখতে পাবো। আজকের আন্দোলনটা সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বেই হবে সংগঠিত। আজকের এই আন্দোলনে পরবর্তীকালে মহাত্মা গান্ধী নেতৃত্ব দেবেন এবং আজকের এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায় ক্লাস 10-এর যে বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব কেমন ছিল, প্রশ্নটা 2020 সালে এসেছে। 4 নম্বরের প্রশ্ন আমরা জানার চেষ্টা করব। এটা আবারও বলছি, এটা কৃষক আন্দোলন এবং এই কৃষক আন্দোলনটা এমন জনপ্রিয়, এমন জনগণের মধ্যে প্রভাব বিস্তার করেছিল যে ব্রিটিশ সরকার যে রাজস্ব অতিরিক্ত চাপিয়েছিল সেইটাকে নস্যাৎ করে আমরা দেখব 6.03-তে এনে থামিয়ে দিয়েছিল আন্দোলনের চাপে। ভূমিকা কি লিখবো স্যার? ভূমিকাতে লিখবো 1928 খ্রিস্টাব্দে সংগঠিত বারদৌলি সত্যাগ্রহ, যেটা গুজরাটে বারদৌলি তালুকে শুরু হয়েছিল। ব্রিটিশ সরকারের অন্যায়ভাবে যে কর বৃদ্ধি করেছিল তার বিরুদ্ধে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে যে কৃষক বিদ্রোহ ছিল সেটাকেই আমরা বলছি বারদৌলি কৃষক আন্দোলন। কেন বারদৌলি সত্যাগ্রহ বলা হচ্ছে? এই কারণে সত্যের প্রতি অবিচল থেকে শত্রুকে পরিবর্তন করতে সাহায্য করেছিল সত্যাগ্রহের আদর্শের ওপর ভর করে। অর্থাৎ ভিতটা হয়েছিল সত্যাগ্রহের আদর্শ, যেখানে সভা সমিতি, মিছিল, মিটিং, হরতাল এবং মানুষের গণসচেতনতা, গণজাগরণের মধ্য দিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করে তীব্র থেকে তীব্রতর হয়েছিল। ব্রিটিশ সরকারের প্রশাসনটাকে বাধ্য করেছিল, সিদ্ধান্তকে পরিবর্তন করতে বাধ্য করেছিল যে আন্দোলন, তার নাম হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন। সত্যাগ্রহের পথে এই আন্দোলন হয়েছিল বলে এর নাম বারদৌলি সত্যাগ্রহ। কোথায়? গুজরাটে, সময় 1928 সালে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। বোঝাতে পারলাম? ভূমিকাতে এইভাবে সাজিয়ে সুন্দর করে লিখে আসবো। পরের প্রশ্নের পয়েন্টের কি লিখবো? যে জনসচেতনতায় ভূমিকা। জনসচেতনতা অর্থাৎ বারদৌলি তালুকে ব্রিটিশ ওখানে কি নীতি নিয়েছিল যা জনগণকে সচেতন করেছিল? এই সমস্ত নেতৃত্ব মিঠুবেন প্যাটেল, মনুবেন প্যাটেল, সারদা মেহতা, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী। কি এমন কারণ ঘটেছিল? কারণ হচ্ছে তুলোর দাম বৃদ্ধি ও রাজস্ব 30% বৃদ্ধির প্রতিবাদে। 30%, 100 টাকায় 30 টাকা, এর বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য এই বারদৌলিতে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এই সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু ডেকে এনেছিলেন নেতৃত্ব দেওয়ার জন্য, কারণ সর্দার বল্লভভাই প্যাটেল শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি একাধারে আইনজ্ঞ, একাধারে তিনি সুবক্তা এবং একাধারে বিদগ্ধ পণ্ডিত। তাহলে এই বিদগ্ধ পণ্ডিত, সুবক্তা, আইনজ্ঞ এবং সেই সঙ্গে সংগঠন করার সুদক্ষ মানসিকতা এবং পরিকল্পনা যার মাথায় ছিল, তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে বলা হয় ভারতের লৌহ মানব। এবং ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর তিনি হয়েছিলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং যার রক্ত লৌহ নীতি বা যার লৌহের মতো দৃঢ় মানসিকতার জন্য এই ভারতবর্ষটাকে অখণ্ড রাখতে পেরেছিলাম। ভারতবর্ষের মধ্যে থেকে যে সমস্ত রাজ্যগুলো স্বাধীন ছিল সেই সমস্ত রাজ্যগুলোকে ভারতভুক্তিতে
দলিলে স্বাক্ষর করতে তিনি বাধ্য করেছিলেন। এই হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সুতরাং গুজরাটের বারদৌলিতেই সর্দার বল্লভভাই প্যাটেল আবদ্ধ ছিলেন, এই রকমটা ভাববার কোনো কারণ নেই। তার ইতিহাস পড়লে দেখা যাবে ভারতবর্ষের যে মানচিত্র আমরা এখন দেখি, এই পূর্ণাঙ্গ মানচিত্রে আনতে গিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলকে রক্ত লৌহ নীতির মতো দৃঢ় কঠোর নীতি অবলম্বন করতে হয়েছিল। এই জন্য কে ভারতের বিসমার্ক বলা হয়। বোঝা গেল? এরপরে পয়েন্টে আমরা কি লিখবো? বল্লভভাই প্যাটেলের ভূমিকা। তাহলে জনসচেতনতায় ভূমিকা, কোন বিষয়গুলো জনসচেতনতায় ভূমিকা পালন করেছিল? তুলোর দাম বৃদ্ধি এবং 30% রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে। এবার নেক্সট প্রশ্ন, এই পয়েন্ট, বল্লভভাই প্যাটেলের ভূমিকা। 1928 সালে 1925 সালে এই তুলোর দাম বৃদ্ধি হচ্ছে। 1928 সালে বল্লভভাই প্যাটেলকে ডেকে নিয়ে আসা হলো। 1928 সালে বল্লভভাই প্যাটেল বারদৌলিতে পৌঁছালেন এবং সেখানে তিনি খাজনা বন্ধ করার শপথ নিলেন। নিজে একা নয়, জনগণকে সঙ্গে রেখে তাদেরকে বুঝিয়ে সচেতন করে তাদেরকে একত্রিত করে সংঘবদ্ধ করে তিনি সবাইকে নিয়ে শপথ নিলেন যে 30% খাজনা আমরা দেব না। এটা বলতে যতটা সহজ, করতে ততটা সহজ ছিল না, কিন্তু তিনি সহজ করেছিলেন। বারদৌলি অঞ্চলকে তিনি নিজেই কিন্তু নেতৃত্ব দেননি সমস্ত বারদৌলিতে। তিনি বারদৌলিকে তিনি 13টা অঞ্চলে বিভক্ত করে প্রত্যেকটা অঞ্চলের এক একজন নেতাকে দায়িত্ব দিয়েছিলেন নেতৃত্ব দেওয়ার জন্য, এবং সমস্ত 13টা এই নেতৃত্ব সংঘবদ্ধভাবে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে এই বারদৌলি সত্যাগ্রহ এই আন্দোলনটা কিন্তু সংগঠিত করেছিলেন। তাহলে সুদক্ষ সুনিপুণ রণকৌশলীর মতন তিনি পরিচালনা করলেন এবং নেতৃত্ব দিলেন। তিনি সর্বেসর্বা থাকলেন বটে, কিন্তু তার হাত থেকে ক্ষমতাগুলোকে বিকেন্দ্রীকরণ করে দিলেন যে আমি সমস্ত ক্ষমতা হাতে রাখবো না। 13টা অঞ্চলে বারদৌলি তালুককে বিভক্ত করে 13টা অঞ্চলের এক একটা অঞ্চলের এক একজন নেতৃত্বের হাতে তুলে দিলেন এবং তারাই আন্দোলনটাকে আরো জোর সংঘবদ্ধ তৈরি করে দিল। এবং প্রত্যেকটি ভারতীয়, প্রত্যেকটি গুজরাটের কৃষকের, সাধারণ মানুষের রক্তে, মাংসের মানুষের রক্তে তিনি জাগরণ করলেন জাতীয়তাবাদের, দেশপ্রেমের, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, তাহলে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম কিন্তু গুজরাটে, এটাও কিন্তু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে নারী শক্তি। সর্দার বল্লভভাই প্যাটেল এটা বুঝেছিলেন যে শুধু পুরুষরাই আন্দোলনে সামিল হলে আন্দোলন সফলতা নাও আসতে পারে। সুতরাং এর পেছনে যদি মাতৃশক্তিকে কাজে লাগানো যায়, মাতৃকে আমরা বিভিন্ন রূপে দেখি, কখনো অসুর নাসিনী রূপে দেখি, কখনো মায়ের ভূমিকায় দেখছি, আবার কখনো সেই মা ভারত জননী রূপে আমরা দেখি। তাহলে কখনো যেমন ভগিনী হিসাবে দেখি, কখনো স্ত্রী হিসাবে দেখি, কখনো অসুর নাসিনী হিসাবে দেখি, কখনো মায়ের কোমলতা যেমন দেখি, তেমনি এই মায়ের এই শক্তিকে কাজে লাগিয়েছিলেন মিঠুবেন প্যাটেল, মণিবেন প্যাটেল, সারদা মেহতা। এই নারী শক্তিকে তিনি কাজে লাগালেন এবং তাদেরকে তিনি নেতৃত্বে নিয়ে আসলেন। শুধু তাই নয়, এই নারী শক্তি, এই সুবক্তা, এই সুসংগঠককে তারা সর্দার উপাধি অভিধায় ভূষিত করেছিলেন। মনে থাকবে। তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি কারা দিয়েছিল? নারীরা দিয়েছিল। গুজরাটের বারদৌলি তালুকের নারীরা গুজরাটের বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সময়। ক্লিয়ার? পরের পয়েন্ট দেখো, বল্লভভাই প্যাটেল এখানে তো আন্দোলন করলেন এবং শুধু শুনলে অবাক হয়ে যাবে যে ছাত্র যুব সহ 1500 স্বেচ্ছাসেবক সংস্থা তারা কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিল। এটাও কিন্তু লিখে আসবে। এবার গান্ধীজির ভূমিকা। সর্দার বল্লভভাই প্যাটেল যখন টলিয়ে দিচ্ছেন ব্রিটিশ প্রশাসনকে, ছেড়ে দেবে? ব্রিটিশ সরকার কি তাকে পায়েস খাওয়াবে না ব্রিটিশ সরকার তাকে ফলের রস খাওয়াবে? সুতরাং ব্রিটিশ সরকার কিছুই করেনি, তাকে গ্রেপ্তার করলো। যেই গ্রেপ্তার করলো সঙ্গে সঙ্গে মহাত্মা গান্ধী চলে এলেন এই গুজরাটে। তারও জন্মস্থান গুজরাটের পোরবন্দরে। তোমরা জানো সেই মহাত্মা গান্ধী চলে আসলেন 2রা আগস্ট। কত সাল? 1928 সাল। ওই একই সালে ফেব্রুয়ারিতে ঢুকলেন বল্লভভাই প্যাটেল
এবং আগস্টে ঢুকছেন এইখানে বল্লভভাই প্যাটেলের গ্রেপ্তারের পর তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। তিনি এসে কি নেতৃত্ব দিচ্ছেন, খাজনার হার কমিয়ে ফেললেন 6.03, যেটা করেছিল 30%। 100 টাকায় 30 টাকা যে খাজনা করা হয়েছিল সেই খাজনাটাকে তিনি নামিয়ে আনলেন 6.03%। তাহলে বোঝা গেল রাস্তায় না নামলে পরিবর্তন হয় না, আন্দোলন না করলেও কিন্তু পরিবর্তন হবে না। আন্দোলন, পরিবর্তনের আরেক নাম হচ্ছে আন্দোলন, আন্দোলনের আরেক নামও কিন্তু পরিবর্তন। সুতরাং মহাত্মা গান্ধী এইটা কিন্তু তিনি করেই ছাড়লেন। এরপরে আমরা শেষ কথা কি বলবো, যে এত বড় আন্দোলন, যে সংঘবদ্ধ আন্দোলন এবং সফল আন্দোলন, ব্রিটিশ সরকার ভয় পেয়ে তদন্ত কমিশন তৈরি করেছিল, তদন্ত কমিশন ম্যাক্সওয়েল তদন্ত কমিটি গঠন করেছিল। এবং আর একটা বড় পাওনা, যে 6.03-তে রাজস্বের হার করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ সরকার। আমরা উপসংহারে এই কথাগুলো লিখব। সুতরাং এই প্রশ্নটা 4 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এটা করব। এবং 2020-তে শুধু এসেছে বলেই করব না, আমরা যতটা পারবো আমাদের টেক্সট বইটাকে, আমাদের ওই মাকে আমরা সুন্দরভাবে রেডি করে আমরা প্রস্তুত হয়ে পরীক্ষা হলে যাব। কেমন? আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।